কিছু নাই। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা, এরা জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। প্রথম শহীদ এভাবে জাহান্নামে, দ্বিতীয় ডাকবে আলেম, ও মাওলানা এদিকে আও। ক্লাসের মধ্যে তো 100 জন ছাত্র ছিল, কত ছাত্র লেখাপড়ার মাঝখান দিয়ে দুনিয়ার পিছনে গেছে, তোমার আমি এলেম ওয়ালা বানাইছি, করছো কি বলো? আলেম বলবেন হে আল্লাহ, তোমার দ্বীনের ইলম নিয়া মানুষের দ্বারে 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 দাওয়াতের কাজ করেছি। আল্লাহ বলেন এটা তো মানুষ জানে, আমি তো তোর ভিতরেরটা জানি, তোরে হাদিয়া না দিলে তোর মন খারাপ, আল্লামা না লাগলে তোর মন খারাপ, নামটা ছোট হইলে মন খারাপ, নিচে হইলে মন খারাপ, কেউ জানে না আমি জানি। তুই আর দাওয়াত দিবি না, কাজ করবি না, আর নিজের যখন মাওলানা বলে আল্লামা বলে খুব মজা পাও। কেউ জানে না আমি জানছি, আমি আল্লাহ দেখলাম তুই যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে আর কিছুই নাই। আল্লাহ বলবেন ফেরেশতা জাহান্নামের শিকল লাগে মাওলানা সাহেবকেও জাহান্নামে নাও। সর্বশেষ টাকাওয়ালা দানবীরকে ডাকবে, এই টাকাওয়ালা, কত ফকিরের রাইখাত করে ধনী বানাইছি, করছো কি? বলেছে মসজিদ মাদ্রাসা। কেন? দিনের জন্য। না না, এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো ভিতরেরটা জানি। দান করছো 50,000 টাকা, মানুষের কাছে গল্প করেছো, পুরো মসজিদ দুই করে দিছো, কত কাহিনী। তো দুনিয়ায় যা চাইছো তা পেয়ে গেছো, আমার আদালতে